আমি যদি আজকে আপনাদের ৩ জন সফলতম ব্যক্তি অর্থাৎ বিখ্যাত ব্যক্তির ৩টি উক্তি নিয়ে আলোচনা করি এবং এই আলোচনাগুলো এই উক্তিগুলো আমরা যদি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনে উন্নতি ঘটাতে পারবো, সফল হতে পারবো অথবা অনেক কিছু শিখতে পারবো। ৩ জন ব্যক্তির মধ্যে আছেন আমাদের আপনারা সবাই চিনে থাকবেন সেই ব্যক্তিগুলোকে, বিল গেটস, এলন মাস্ক এবং জেফ বেজোস। আমি যদি প্রথমে আলোচনা করি আমাদের প্রথম বিখ্যাত ব্যক্তি বিল গেটসের নিয়ে, ওনার একটি উক্তি নিয়ে। উনি একটা বিখ্যাত উক্তি দিয়েছিলেন, সেটা হচ্ছে নিজের পথ নিজেই তৈরি করুন। অর্থাৎ আপনি যে পথে চলবেন, যে পথে কাজ করবেন, যে পথে হাঁটবেন, সেই পথটা সুমসৃণ আছে কি না, সেই পথকে কীভাবে সুমসৃণ করা যায়, মসৃণ করা যায়, সেগুলো আপনাকে চিন্তা করতে হবে। এটা অন্য কেউ চিন্তা করে দেবে না। সুতরাং আপনি কোন পথে চলবেন, কীভাবে চলবেন এবং কার সাথে চলবেন, এটা আপনাকে ঠিক করতে হবে। আপনি জীবনে যদি সফলতম হতে চান এবং সফল ব্যক্তিদের একজন হতে চান, তাহলে আপনাকে নিজের পথ নিজেই তৈরি করতে হবে এবং সেই পথে হাঁটতে হবে। আমি যদি আরেকজন সফলতম ব্যক্তির কথা বলি, এলন মাস্ক, আপনারা অনেকেই চিনে থাকবেন, অনেকেই মানে সবাই চিনে থাকবেন এলন মাস্ককে। উনি একজন বিখ্যাত বিশ্বের সেরা ধনীদের একজন এবং সফলতম ব্যক্তি। ওনার একটা বিখ্যাত উক্তি আছেন, সেই উক্তিটা হচ্ছে জীবনে রিস্ক নিতে হবে। রিস্ক অর্থাৎ যদি রিস্ক না নিতে পারেন তাহলে কিছু শিখতে পারবেন না। অর্থাৎ যারা রিস্ক নিতে পারে না তারা জীবনে সফলতম হতে পারে কিনা আমার সন্দেহ আছে। আপনারা নিজেরাও আমার সাথে একমত প্রকাশ করবেন যে কোনো কিছু করতে চাইলে সেটার জন্য রিস্ক নিতে হয়। সেখানে হার জিত থাকবেই, হার জিতে কোনো শেষ নেই, হার জিত অবশ্যই থাকবে। কিন্তু আপনি জিততে না পারেন, সফল না হতে পারেন, সেখান থেকে যে আপনি শিক্ষাটা নেবেন, সেই শিক্ষা থেকে আপনি আপনার জীবনে পরিবর্তন ঘটাতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। সুতরাং জীবনে রিস্ক নিতে হবে। রিস্ক নিলে যে আপনি জিতে যাবেন, সফল হবেন, এইটা কোনো মানে নেই, বলার বাহুল্য রাখে না। কিন্তু আপনাকে শেখার জন্য হলে রিস্ক নিতে হবে। অর্থাৎ যারা রিস্ক নিতে জানে তারাই দিন শেষে সফলতা অর্জন করতে পারে। আমি যদি আরেকজন সফলতম ব্যক্তি অর্থাৎ বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে একজন, তার কথা বলি, তিনি হচ্ছেন জেফ বেজোস। উনি যে কথাটা বলেছেন যে নিজের আইডিয়া তৈরি করতে হবে এবং আইডিয়ার উপর আস্থা রাখতে হবে। অর্থাৎ আপনি কী কাজ করবেন, আপনার জীবনের যে লক্ষ্য থাকবে, আপনি কোন পদ্ধতিতে আগাবেন এবং কোন পদ্ধতি ইউজ করবেন, তার একটা আইডিয়া থাকা জরুরি। আপনি এক কাজ করতে পারেন, অনেকের কাছ থেকে আইডিয়া নিতে পারেন। যারা বিশ্বের সফলতম ব্যক্তি আছেন তাদেরকে ফলো করতে পারেন, অথবা আপনার আশেপাশে যারা সফলতম ব্যক্তি আছে তাদের কাছে পরামর্শ নিতে পারেন। কিন্তু আপনি এই সকল পরামর্শ নিয়ে সবগুলোকে একত্র করে নিজের জন্য একটা সুন্দর আইডিয়া বের করবেন, একটা পন্থা বের করবেন, একটা পরিকল্পনা করবেন এবং সেই পরিকল্পনার উপর যেন আমরা আস্থা রাখতে পারেন, সেই চেষ্টা করবেন। অর্থাৎ আপনি কে কী করলো সেটা দেখার সুযোগ নাই। আপনি অন্য একজন ব্যক্তি কী আইডিয়া নিয়ে সফলতম হলো সেটা যদি আপনি চিন্তা করেন তাহলে কখনো হবে না। অর্থাৎ আপনার নিজের উপর একটা আইডিয়া থাকতে হবে, নিজের আইডিয়ার উপর আস্থা থাকতে হবে। এই আলোচনাগুলো আপনি যদি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, আশা করছি আপনি সফলতম একজন হবেন ইনশাআল্লাহ।